Happy birthday to you. Happy birthday, dear স্নেহা। আপনি এখানে? একজন ইররেসপন্সিবল, স্টুপিড, অ্যারোগেন্স মানুষের জন্য তোমার মতো সুন্দরী, কিউট, বিউটিফুল, ইনোসেন্ট একটা মেয়ের বার্থডে নষ্ট হবে, এটা তো আমি হতে দিতে পারি না। আজকের দিনটা তোমার হাজবেন্ডের কাছে আননেসেসারি মনে হতেই পারে, কিন্তু তোমার কাছে তো স্পেশাল। আর তোমার কাছে যা স্পেশাল তা আমার কাছে তো ভেরি স্পেশাল। আপনার কাছে আমি এতটা স্পেশাল? হাতটা দাও। এত দামি গিফট দেওয়ার কারণ? আমার কাছে তুমি এই ডায়মন্ডের রিং এর চাইতে অনেক দামি এবং অনেক বেশি মূল্যবান। আজকের দিনটাকে আমি মেমোরেবল করে রাখতে চাই। আজকে আমরা কেক কাটবো, ঘুরবো ফিরবো, তারপর রাতের বেলায় একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করে বাসায় যাবো। আমার তো স্বামী আছে। তুমি কোন স্বামীর কথা বলছো? যে স্বামী তার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলোকে, ছোট ছোট অনুভূতিগুলোকে কখনো মূল্যায়ন করে না, সে স্বামীর কথা ভেবে তোমার লাভ নেই। আমার মনে হয় কি জানো, তোমার স্বামী তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, তোমার স্বামী তোমার শরীর উপভোগ করার জন্য বিয়ে করেছে। তুমি ওই নরপিশাচটার কথা ভেবে তোমার জীবনটা নষ্ট করো না। জীবন একটাই, মনের মতো করে উপভোগ করতে শিখো। কিন্তু এখন তো আর সে সময় নেই। কি বলছো তুমি? কে বলেছে সময় নেই? তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার মতো একটি মেয়েকে সারা জীবন খুঁজে চলেছি, কিন্তু পাইনি বলে এখনো আমি কুমার। আর যে তোমাকে পেয়েছে সে তোমার মর্যাদাই বুঝেনি। শোনো, এখনো সময় আছে, তুমি এখান থেকে বেরিয়ে আসো, মনের চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার জন্য কেউ একজন সুখের সাম্রাজ্য সাজিয়ে বসে আছে। সেই সুখের সাম্রাজ্যের সম্রাজ্ঞী বানাবে বলে। আপনি আমার চোখের দিকে তাকিয়ে কত সুন্দর করে আমার মনের ভাব বুঝে নিচ্ছেন। শাওন কি পারতো না আজকের দিনটা আমার জন্য রাখতে? আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, আর আমি মুগ্ধ হচ্ছি। আমার খুব আফসোস হয়, শাওন যদি আপনার মতো হতো তাহলে আমি কতই না হ্যাপি হতাম। আমি তোমাকে হ্যাপি রাখবো। যদি কখনো সায়নকে তোমার সহ্য না হয়, অসহ্য লাগে, তখন তুমি আমার দিকে তোমার হাতটা বাড়িয়ে দিও। আমি কথা দিচ্ছি, আমি হাতটা শক্ত করে ধরে রাখবো।